গুড ইভিনিং বন্ধুরা, চন্দ্রাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছে তোমরা সবাই? আমি তো ভালোই আছি। তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। তো যাবো এক জায়গায়, তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি, আর সাথে থাকো, খুব আনন্দ হবে, মজা হবে, তোমরাও দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মেলাতে। আমাদের এখানে রথের মেলা শুরু হয়েছে প্রায় কয়েকদিন হয়ে গেল, তবে যাওয়া হয়ে উঠছিল না, একদিন যেতে পারছিলাম না। তো আজকে মনস্থির করেছি আজ আমরা মেলাতে যাবই। কিন্তু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামলে হয়, বৃষ্টি থামলে আমরা যাব। তো এই যে আমার দুষ্টুপুরিটা দুষ্টু করেই চলেছে। দেখি বৃষ্টি থামলে যাবো আমরা, না মা? আমরা মেলাতে যাবো, তাই না? আমরা মেলাতে যাবো। যেতে চাইলে মেলাতে, আর বৃষ্টি হয়ে চলেছে, আমার নাম ধরছে না। কি যে হবে, যেতে পারবো কি না, কবে থেকে ভেবে রেখেছি আজকে যাব। ছেলে মেয়ে সবাই রেডি হয়ে গেছে, আর যদি বৃষ্টি না থাকে কেমন লাগে বলো তো? বৃষ্টি থামছেই না। দেখি আজকে আমরা যাবই, বৃষ্টি হোক আর যাই হোক, মনস্থির যখন করে ফেলেছি আমরা যাবই। মনে হচ্ছে থামবে এখন বৃষ্টিটা। ফাইনালি বৃষ্টিটা থামলো, আর আমরা ওই বাড়িতে তালা দিয়ে বেরোচ্ছি মেলার উদ্দেশ্যে। বাচ্চাটাতে সমস্ত কিছু লাগিয়ে দিলাম, এবার আমরা যাব। এতক্ষণে মনে হচ্ছে যাক, যেতে পারছি তাহলে মেলাতে এবার। কিন্তু ভাবছি মনে মনে, আবার যেতে তো চাচ্ছি, কিন্তু কতটা যে কাদা হয়েছে মেলাতে, কি যে হবে কাদাতে পড়ে না যাই আবার। এবার এই তো টোটোর জন্য দাঁড়িয়ে আছি আমরা রাস্তাতে। তো টোটো পাচ্ছিলাম না প্রথমে, যে কটা টোটো পাচ্ছি আসছে, তো একদম বুক ভর্তি লোকজনে। তো দাঁড়িয়ে আছি, দেখি পাবো তো ঠিকই। আমাদের এই রাস্তাতে সব সময় প্রচুর টোটো যাওয়া আসা করে। রাস্তাতে একটু সেজে গুজে এসে দাঁড়ালেই তো যাবেন নাকি দিদি, যাবেন নাকি বলতে থাকে। তো পেয়ে যাব ঠিক। বৃষ্টি হয়েছে তার জন্য একটু টোটোর পরিমাণটা কম, তবে পেয়ে যাব, কিছুক্ষণ ওয়েট করলেই পেয়ে যাব। দেখি ওই আসছে মনে হচ্ছে, দেখা যাক। এই তো টোটো চলে এসেছে, এবারে আমরা টোটোতে চাপবো। এই যে আমার ছেলে বলছে টোটোকে দাঁড়াতে, এবার আমরা টোটো দেখবো। এই যে টোটোতে উঠে পড়লাম, এখন মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে এই মন্দিরটা হচ্ছে আমাদের কালিয়াগঞ্জে সব থেকে বড় মা কালীর মন্দির। এই মন্দিরের নাম হচ্ছে বয়রা কালী মন্দির বলে এটাকে। তোমরা একটু দেখে নাও, অনেক দূরান্ত থেকে লোক আসে এখানে, সবাই পুজো দিতে, প্রণাম করতে মাকে। মা খুব জাগ্রত। এই যে আমরা এবার মেলাতে ঢুকে পড়লাম। ঢুকেই তো দেখলাম প্রচণ্ড ভিড়। আর ওই যে দেখলে ছোট্ট ছোট্ট পাপিগুলো, খুব সুন্দর দেখতে, কি সুন্দর মাথাটা ঝকাচ্ছে, বাচ্চাদের জন্য খুব ভালো। কিন্তু ওই যে আমার মেয়ে
এনে মাথাটা প্রথম দিনই ছেড়ে দেবে আর ওই মুখে দিয়ে দিবে, তাই জন্য আর নিলাম না, শুধু একটু দেখালাম, দেখিয়ে চলে গেলাম। তো এই যে মেলার ভেতরে যা ভিড়, বাবা রে বাবা, মানে একদম, আর ভীষণ গরমও ছিল, বৃষ্টি হলে কী হবে, এত পরিমাণে গরম ছিল যে বেশিক্ষণ থাকাই যাচ্ছিল না। প্রচুর দোকান এসেছে, মানে বিভিন্ন রকমের কিসের জিনিস নেই। এই মেলাটি আমাদের এখানে সবথেকে বড় মেলা, আর 8 দিন 10 দিন ধরে থাকে। এত বড় মেলাটা, মানে কী থাকে না, কাপড় চোপড়ের দোকান থেকে শুরু করে কাঁসা পেতল, তারপরে তোমার সাজের জিনিস বলো, বাচ্চাদের জিনিস বলো, ঘর সাজানোর জিনিস বলো, মানে কোনটা পাবে না, সমস্ত কিছুই পাবে এই মেলাতে। এত মানে বড় মেলাটা। আর তো সে তো ঠিকই আছে, মেলা বড়, কিন্তু কাদাও হয়েছিল ভীষণ, মাঝখানে তো জল জমেছিল একেবারে, জলে মানে পা দিয়ে দিয়ে হাঁটতে হচ্ছে, আর ভয়ও লাগছে, বাচ্চা কোলে নিয়ে আছি, পড়ে না যাই। যে এখানে একটা 10 টাকার দোকান ছিল, সমস্ত কিছু 10 টাকায় পাওয়া যাচ্ছিল, তা আমি আবার 2টো চিরুনি নিয়ে ফেললাম। আর ওই মেয়ের জন্য মাথার হেয়ার বিন যেটাকে বলে, সেটা একটা নিয়ে নিয়েছি। প্রথমে লালটা নিয়েছিলাম মেয়ের জন্য হেয়ার বিন, তারপরে দেখলাম যে না, লালটা ভালো লাগছে না, তারপরে সাদাটা নিলাম। এই যে দেখো কীরকম কাদা যে হয়েছে, মানে কি বলবো। আর তবুও কিন্তু আমরা ভেবেছিলাম কাদা টাদা হবে, বৃষ্টির পরে যাচ্ছি, হয়তো সেই রকম লোক হবে না, আমরাই থাকবো বুঝি। কিন্তু গিয়ে দেখছি বাবারে প্রচুর লোক, এই কাদার মধ্যেও সবাই এসেছে। কেন কি তারপরের দিনই মেলা শেষ ছিল তো সেই জন্য। এই যে দেখো নাগরদোলাতে আমি উঠতে বাবা ভীষণ ভয় পাই, একবার উঠেছিলাম তো মাথাটা তো সব ঘুরছিল, তার জন্য এবার আর সেই রিস্ক নিলাম না। এই যে তারপরে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, তারা আবার আমার মেয়েকে কোলে নিল, আদর করলো, তো অনেকদিন পরে দেখা হলো। আগে যে স্কুলে আমার ছেলে পড়তো সেই স্কুলে তারও মেয়ে পড়তো, তখন প্রতিদিন ছেলেকে আনতে যেতাম, দিতে যেতাম, তখন তার সাথে দেখা হতো। তো বহুদিন পর ওর সাথে আবার দেখা হলো। একটা আচারের দোকান ছিল, আমরা সবাই ওখানে আবার আচারটা টেস্ট করলাম, একটু নিয়েছিও বাড়ির জন্য। তো আচারগুলো এত ভালো ছিল না খেতে, কি বলবো, একটুখানি নিয়ে রেখেছি, যখন তখন ভাত খেতে ইচ্ছা না করলে একটু আচার দিয়ে ভাত খাবো। তো কি বলবো, দেখো তোমরা শুধু, মানে মানে ফুলের দোকান একটা বসেছে, এই ফুলের টপ শুদ্ধ ফুলের দোকান, এত সুন্দর, সমস্ত কিছু সুন্দর সুন্দর। কিন্তু আমরা নিয়েছি, অনেক জিনিসই নিয়েছি, আবার অনেক নিইনি, ভিড়ের জন্য ঢুকতে পারিনি। এই যে এখানে এসে আবার একজন বান্ধবীর সাথে দেখা, সে আবার আমার মেয়েকে গিফট কিনে দেবে, তো দিল, একটা ছোট্ট গাড়ি কিনে দিয়েছে। তারপরে এই যে আবার এগুলো মেয়েকে দেখাতে নিয়ে আসলাম, একটু বাচ্চা তো দেখে আবার খুশি হচ্ছিল, হাত পা লাফিয়ে লাফিয়ে নাচছিল একদম। এই যে কত দোকান, কি আসেনি, সমস্ত কিছু এসছে, সব ধরনের জিনিস আছে। এই যে এখানে দেখো কাপ প্লেট থেকে শুরু করে, তারপরে এই যে মেয়ের জন্য একটা আমি এখান থেকে পুতুল নিলাম, ও দেখেছিল, সবাই যে দেখো কি সুন্দর বাজাচ্ছে, এটা দেখে তো দেখেই আছে, শুধু ওটার দিকেই দেখে আছে, যে ভাবছে কি এটা, এই যে নিল, ওর কাজ কি সাথে সাথে মুখে দেওয়া, এই দেখো ওর সাথে সাথেই মুখে দেবে, এই দেখো জ্বালা টালা কিচ্ছু বোঝে না, শুধু নেবে আর মুখে দেবে, এটাই হচ্ছে ওর কাজ। দেখো কি ভালো লাগছে দেখতে। তারপরে ঘুরে টুরে একটু ফুচকাও খেয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তারপরে চলে আসলাম মোমোর দোকানে। আমার ছেলে, আমার ভাগ্নি, এরা মোমো খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি না তা নয়, কিন্তু মেয়েকে নিয়ে না এত গরম লাগছিলো আর ইচ্ছে করছিল না আমার, কিন্তু বাচ্চা দুটোকে নিয়ে গেছি, না খেলে হয়। তারপরে সবাই এক প্লেট করে মোমো খেলাম, মোমো খেয়ে এই যে তারপরে চলে এসেছি টোটো করে এবার বাড়ির দিকে রওনা। ভীষণ গরম।
মেলা থেকে ঘুরে আসলাম, রাত্রি অনেক হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তো মেলা থেকে গেছি, জিলিপি আনবো না তাই কখনো হয়, জিলিপি এনেছি। তারপরে আমরা সবাই মিলে জিলিপি খাবো। আর ব্লগটা বেশি বড় করলাম না, রাত্রি অনেক হয়ে গেছে, এখন আমাদের রাতে ডিনার সারতে হবে। তো আজকের মতো টাটা, আবার কালকে দেখা হবে।